শুভ সকাল। অভিনন্দন ব্লগের সব্বার অভিনন্দন। এই যে গোপালকে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে, গোপাল জাগিয়ে বসিয়ে দিয়েছি। শিব স্নান হয়ে গেছে, এখন বাজে 6:10। প্রার্থনা 6:21 প্রার্থনা করতে বসবো। মা তুলসীর পুজো আমার কমপ্লিট। পুজো আমার কমপ্লিট হয়ে গেল, মা তুলসীর পুজো। এবার নিচে যাব, ফুল আসবে, বজরংবলী মঙ্গলবার করে বজরংবলীর মালা দিই। যদি আগের তরকারি রান্নাটা করে নিই, ছেলে বাবা বেরোবে, নিরামিষ রান্নাটা করে নিই। পুজো দিতে দিতে নিরামিষ রান্না করে দেয়, আমিষ হলো করা যায় না। পুজো আমার কমপ্লিট। নিচে যাই, তরকারিটা আগে বসিয়ে আসি, মানে অসুবিধা হয়ে যাবে, দেরি হয়ে যাবে, বলবে দাও 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 চিল্লাবে। আমি আগে তরকারিটা রান্না করি, পরে কাপড় চাপড়গুলো শুকো দেবো। আসছি, হ্যাঁ। গাছে একটা ফুল উঠেছে, ফুল ফুটেছে, দেখো তোমাদের দেখো। ও নুপুরে একটা ফুল ফুটেছে, এটা বজরংবলীর জন্যই ফুটেছে, বজরংবলীর চরণে দেবো। এই তরকারি রুটি দিয়ে দেবো, মটরশুঁটির ডাল। সব কাপড় চোপড় গুছিয়ে ফেলেছিলাম যাবো বলে, আমার ননদই চায় না যে যাই। আর ঠাকুর যা ভালো করে, যা মঙ্গল করে তাই ঠিক। ঈশ্বরের উপর কোনো কিছু কথা নেই, ঈশ্বর যা করবে মঙ্গলের জন্যই করবে। আমি যতই গুছাই, আমাকে যদি ঠাকুর না টানে, গায়ের জোরে কিচ্ছু হয় না। গায়ের জোরে টাকা পয়সা সব দিয়েও ভালোবাসা পাওয়া যায় না। এই আর চলছে। পুজোটা দিয়ে নিই, ছেলের বাবা বেরিয়ে গেছে, পুজোটা দিয়ে নিই। এবার গোপাল সেবা টেবা একটু পুজো দেরি হয়ে গেছে, ফুল আসতে দেরি হয়ে গেছে, আর রান্না করছিলাম। মটরশুঁটির ডাল করে দিলাম, রুটি করে দিলাম, আর আখের গুড় দিয়ে রুটি খেয়ে গেছে। এই ভাত নিলে ভাত ঠান্ডা হয়ে যায়, তো তাই ভাত আর নেয় না, খেতে পারে না দুপুরবেলা ভাত। ক্যামেরা ধরে হয় না, ক্যামেরা ধরে রান্না হয় না।
এর জন্য পনির আলু দিয়ে তরকারি করছি, মশলা দিয়েছি, এই যে পনির ভিজিয়ে রেখেছি। কতক্ষণ চা করেছি, চা দেখো জল হয়ে গেছে, ঠান্ডা, খাওয়ার টাইম পাচ্ছি না। মঙ্গলবার বজরংবলী কাপড় পাল্টানো, ঠাকুর ঘরে তো আমার অনেক কাজ। তারপরে এই মটরশুঁটির জন্য কুটিয়ে ডাল করা, রুটি, আবার রুটি খেয়ে গেল বুট দিয়ে। তারপর ঘরগুলো সব মুছলাম, আজকে কাজের দিদি আসবে না, তাই নিচে বাসি ঘরে যাবে, ঘরটা একটু মুছে দিই। পুজো দিতে যেতে ঝাঁটা হাত ধরবো, তাতে আমি ঘরটাই মুছে দিই, ঘরগুলো মুছলাম, এই আর কি চলছে। চা খাওয়া হয়নি, তরকারিতে জল দেবো, তারপর চাটা খাবো। এই পনির তরকারি। ট্রলি গুছিয়ে ফেলেছিলাম, ট্রলি আমি কিন্তু এতদিন গুছাইনি, 3 মাস হচ্ছে কথা হয়েছে, কিন্তু ট্রলি গুছাইনি। ট্রলি পরশু দিনই গুছিয়েছি, পরশু দিন গুছাবার পর পরশু দিন সকাল, কালকে, হ্যাঁ কালকে রোববার, সোমবার গেল, কালকে সকালবেলা গুছিয়েছি। গুছিয়ে গেছিলাম, তখন অন্ধকার অন্ধকার লাগছে, বুঝতে পারছি না দেখা যাচ্ছে কি। কালকে সকালবেলা, পরশু দিন রাত্রেবেলা কয়েকটা গুছিয়েছি, আবার সব নামিয়ে রাখি। মেয়ের কতগুলো চুড়িদার দিয়েছে, বলো তোমার পরতেই হবে, কেন রমজানে, হ্যাঁ। তারপরে এই চাদরটা নতুন কিনেছি, যাবো বলে, কেমন হচ্ছে একটু কমেন্টে জানি। আমি কিন্তু চাদর টাদর কিনি না, যাদের থেকে থাকে নিয়ে চলে যাই, যা আছে বৌমা আছে। এইবার প্রথম আমি এই চাদরটা কিনি, এই ট্রলি এবার খালি করে প্যাকিং করে রেখে দিই, কী করবো। সকালে টিফিনের খাবার খেয়ে নিচ্ছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এখন 11:30 বাজে যায়। কাজের জন্য না, যাদের সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছে। কাজও ছিল না তা না, কত মোয়া করি সকালে। মুড়ি চানাচুর দেওয়া যায় না। শুভ সন্ধ্যা। এখন বাজে 6টা বেজে গেছে, 6:30 বাজে প্রায়। তো ঠাকুর প্রার্থনা করে, এখন তো প্রার্থনা করে ঠাকুর ভোগ দিয়ে তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ জ্বেলে এসে ঠাকুর ভোগ দিয়ে দিয়েছি। শুভরাত্রি। এই সন্ধ্যার সময় এসেছি, প্রার্থনা করে পুজো দিয়ে আসলাম। এখন বাজে প্রায় 9টা 10-15 বাজছে। তো ভাত অল্প করে বসালাম, ওই যে আমরা 3 জন খাবো, ওরা খেয়েই আসবে। ছেলে বউ, দাউরের মেয়েরা সব গেছে পুরীতে, ওরা খেয়েই আসবে, তাই অল্প করে ভাত বসিয়েছি, বাসি থেকে যাবে। আর এখন বাজে প্রায় 9:30 বাজেনি, 9:30 বাজতে যায়। তাহলে আর ভিডিওটা বড় করবো না, এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আসছে নতুন ভিডিও।